প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত পোহালেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা অর্থাৎ বাংলা পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব বাংলা সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা এই কোয়েশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 6, বিষয় বাংলা, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 45 মিনিট। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 12 সমান 12। প্রথম প্রশ্ন, বৃষ্টির অভাবে কোথাও কোথাও কোন প্রথা প্রচলিত রয়েছে? উত্তর অপশন ক, মেঘরানীর কুলো নামার প্রথা। পরের প্রশ্ন, খোঁজা খিজির উৎসব কোন মাসে হয়? উত্তর অপশন ক, ভাদ্র মাসে। নেক্সট, কোশ্চেন নম্বর 3, পাখি ছাড়া কবি কোন মানুষের কাছ থেকে চিঠি পেয়েছেন? উত্তর হবে অপশন খ, খোকা ভাইয়ের কাছ থেকে। পরের প্রশ্ন, বাংলা কাব্য জগতে দুঃখীবাদী কবি অভিধায় পরিচিত? উত্তর হবে অপশন খ, যতীন্দ্রনাথ সেনগুপ্ত। নেক্সট, কোশ্চেন নম্বর 5, মাটির ঘর তৈরি তথা দেওয়াল চিত্রের ক্ষেত্রে কারা অগ্রসর? উত্তর অপশন ক, সাঁওতাল। পরের প্রশ্ন, মানভূম দেওয়াল চিত্রের প্রতীক বলা হতো? উত্তর হবে অপশন ক, পদ্ম ফুলকে। পরের প্রশ্ন, অনুস্বর্গের প্রচলিত অপর একটি নাম হলো? উত্তর হবে অপশন গ, পরস্বর্গ। নেক্সট, কোশ্চেন নম্বর 8, কেমন যেন চেনা লাগে? উত্তর হবে অপশন খ, ব্যস্ত মধুর চলা। নেক্সট, দেওয়াল চিত্র সাধারণত এঁকে থাকেন? অপশন ক, যুবকেরা। অপশন খ, বুড়োরা। অপশন গ, বুড়িরা। অপশন ঘ, মেয়েরা। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্ন, গোপালের বাবা ল্যাংড়া আম আনিয়েছিলেন যেখান থেকে? উত্তর অপশন খ, ভাগলপুর থেকে। নেক্সট, কোশ্চেন নম্বর 11, ধানের সবচেয়ে প্রিয় বন্ধু? উত্তর হবে বৃষ্টি, অর্থাৎ অপশন ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি সংস্কৃত উপসর্গের নাম হলো? উত্তর হবে অপশন ক, নীর। নেক্সট, দিন শব্দের অর্থ? উত্তর অপশন খ, দরিদ্র। পরের প্রশ্ন, যে নদীর ধার বরাবর গোপাল বাবুর বাড়ি? উত্তর অপশন ঘ, কাঠজড়ি নদী। নেক্সট, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না নিম্নরেখ পদটি হলো? উত্তর হবে বিভক্তিযুক্ত পদ, অর্থাৎ অপশন খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, যে শব্দ দ্বারা জল বেষ্টিত ভূখণ্ড বোঝায় তা হলো? উত্তর হবে দ্বীপ। নেক্সট, কর্মপ্রবচনীয় কার অপর একটি পরিচিতি নাম? উত্তর হবে অনুসর্গ, অর্থাৎ অপশন ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। যে কোনো 12টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, অগ্রায়ণ বলতে কি বোঝো? উত্তর, অগ্র মানে আগা আর হায়ন মানে বছর, সুতরাং অগ্রায়ণ মানে বছরের আরম্ভ। নেক্সট, কোশ্চেন নম্বর 2, শরতের আশীর্বাদ তোমাদের উপর ঝরুক কে এমনটি কামনা করেছিল? উত্তর, সূর্য এমনটি কামনা করেছিল। পরের প্রশ্ন, হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? উত্তর, হাটে কেউ বসবাস করে না, তাই সেখানে সন্ধ্যা প্রদীপ জ্বলে না। পরের প্রশ্ন, মানভূম জেলা সংলগ্ন আর কোন কোন জেলায় দেওয়াল চিত্র হয়ে থাকে? উত্তর, মানভূম সংলগ্ন জেলা মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান জেলার পশ্চিম অংশ এবং বীরভূম জেলাতে প্রচুর দেওয়াল চিত্রণ হয়ে থাকে। নেক্সট, কোশ্চেন নম্বর 5, মাটির দেওয়াল চিত্রগুলি সাধারণত কোন কোন উৎসবে আঁকা হয়? উত্তর, আশ্বিন মাসে দুর্গাপূজা, কার্তিক মাসে কালী পূজা বা দীপাবলি প্রভৃতি উৎসবে মাটির দেওয়াল চিত্রগুলি আঁকা হয়। নেক্সট, কোশ্চেন নম্বর 6, এক ভুতুড়ে কাণ্ড গল্পে কোন রাতের কথা বলা হয়েছে? উত্তর, ফিকে চাঁদের আলো আর তার উপর কুয়াশার পাতলা পর্দা পড়া এক শীতের রাতের কথা বলা হয়েছে। নেক্সট, কোশ্চেন নম্বর 7, ছোট্ট পিঁপড়ের গায়ে কি মাখে? উত্তর, ছোট্ট পিঁপড়ে গায়ে ধুলোর রেণু মাখে। পরের প্রশ্ন, সেই অতলে ডাকুক কে কাকে এই ডাক দেয়? উত্তর, মাটির অতল গভীরে অবস্থিত পিঁপড়েদের বাসা, সেই বাসায় পিঁপড়েদের ডাক দেয়। নেক্সট, ভয় করে তাই আজ সরিয়ে দিতে, পিঁপড়েকে সরিয়ে দিতে কবির ভয় করে কেন? উত্তরটি দেখে নাও। পিঁপড়ে অত্যন্ত ক্ষুদ্র ও নিরীহ জীব, কবি মনে করেন মানুষের মতো তাদেরও বাঁচার অধিকার আছে, তাই তাদের কোনো ক্ষতি করতে বা সরিয়ে দিতে কবির ভয় লাগে। নেক্সট, ফাঁকি গল্পে আম গাছটি কোথায় লাগানো হয়েছিল? উত্তর, ফাঁকি গল্পে আম গাছটি লাগানো হয়েছিল বাড়ির পাঁচিলের দুহাত ভিতরে। নেক্সট,
কোশ্চেন নম্বর 11, চিত্রগ্রীব নামক ছবির গল্পটিতে ছবিগুলিকে এঁকেছেন? উত্তর, যুধাজিৎ সেনগুপ্ত। পরের প্রশ্ন, বিভক্তি ও অনুসর্গের প্রধান পার্থক্য লেখো। উত্তরটি দেখে নাও। বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে, যেমন এ, রে, কে, কিন্তু অনুসর্গ স্বাধীন পদ হিসাবে শব্দের পরে আলাদাভাবে বসে, যেমন জন্য, কাছে থেকে। নেক্সট, ফাঁকি গল্পে কার ফাঁকি দিয়ে চলে যাওয়ার কথা ধ্বনিত হয়েছে? উত্তর, ফাঁকি গল্পে গোপাল বাবুদের বাড়ির প্রিয় আম গাছটির ফাঁকি দিয়ে চলে যাওয়া অর্থাৎ তার হঠাৎ মৃত্যুর কথা বলা হয়েছে। আমি তোমাদের বাংলা পাঠ্য বই খুঁটিয়ে সব থেকে বাছাই করা এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি থেকেই তোমরা কমন পাবে, তাই প্রতিটি প্রশ্নের উত্তর আজকের মধ্যে মুখস্থ করে নাও, তাহলে বাংলা সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। পরের প্রশ্ন, হিজি বিজি বীজ দ্বিতীয়বার শ্বশুরের নাম কি বলেছিল? উত্তর হবে বিস্কুট। নেক্সট, ব্যাকরণ সিংকে? উত্তর, হযবরল গল্পে ব্যাকরণ সিং হলো মস্ত দাড়িওয়ালা একটি ছাগল যার উপাধি হলো বিয়ে খাদ্য বিশারদ। পরের প্রশ্ন, চিত্রগীপ কথার অর্থ কি? উত্তর, চিত্রগীপ কথার অর্থ হলো যার ঘাড় বা গ্রীবা চিত্র বিচিত্র বা রঙিন। এখানে পায়রা বা কবুতরকে বোঝানো হয়েছে। নেক্সট কোশ্চেন, লোকটি কুলপি খেতে গিয়ে ভুল করে কি খেয়ে ফেলেছিল? উত্তর, সাজি মাটি। নেক্সট, দাগ নম্বর 3, 3-4টে বাক্যের নিচে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 3 করে। প্রথম প্রশ্ন, একটু জমি খালি রাখা যাক, প্রস্তাবটি কে দিয়েছিলেন? কেন তিনি এমন প্রস্তাব দিয়েছিলেন? উত্তর, গোপালবাবুর বাবা এই প্রস্তাবটি দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন বাড়ির সামনে একটু জমি খালি রেখে সেখানে একটি গাছ লাগাতে, যাতে গাছটি বড় হয়ে সকলকে ছায়া দেয় এবং তার ফল সবাই খেতে পারে। নেক্সট, কোশ্চেন নম্বর 2, বাজে বায়ু আসি বিদ্রুপ বাসি কবির এমন মনে হওয়ার কারণ কি বলে তোমার মনে হয়? উত্তরটি দেখে নাও। হাটের দোলাচলার বাঁশ পুরনো হয়ে গিয়ে জীর্ণ হয়ে যায়, তখন তাদের মধ্যে ফাঁক সৃষ্টি হয়। এই ফাঁক দিয়ে হাওয়া চলাচল করে, ফলে কবির মনে হয় যেন বাতাসে বিদ্রুপের বাঁশি বাজে। সেই বাঁশি হাটকে মনে করিয়ে দেয় তার একাকিত্বের কথা, নির্জনতার কথা। দিনের বেলা কত কোলাহল, অথচ রাত্রে অন্ধকার ও গভীর নির্জনতা। পরের প্রশ্ন, সেই দিন থেকে গাছ হেলে পড়েছে পূর্ব দিকে, এখানে কোন দিনের কথা বলা হয়েছে? গাছটি হেলে পড়ার কারণ কি? উত্তর, সেই দিন থেকে গাছ হেলে পড়েছে পূর্ব দিকে, এখানে ঝড়ের দিনের কথা বলা হয়েছে। ঝড়ে বাতাস পূর্ব দিকে বয়ে যাওয়ায় গাছটি সেই দিকে হেলে পড়েছে। পরের প্রশ্ন, মাটি সবারই, এটি কোন গল্পের অংশ? লেখকের নাম কি? এই গল্পে কে কাকে এই কথাটি বলেছেন? উত্তর, মাটি সবারই, এটি মৌসুমীর দিনে গল্পের অংশ। লেখক সুভাষ মুখোপাধ্যায়। এই গল্পে মুখুজ্জে মশাই কৃষকদের উদ্দেশ্যে এই কথাটি বলেছেন। পরের প্রশ্ন, আমার নাম শ্রী ব্যাকরণ সিং, বিয়ে খাদ্য বিশারদ, এখানে আমি কে, তার এরূপ নামের কারণ কি? উত্তর, আমার নাম শ্রী ব্যাকরণ সিংহ, বিয়ে খাদ্য বিশারদ, এখানে আমি হলো একটি ছাগল। তার এরূপ নামের কারণ সে নিজের পরিচয় দিয়ে মানুষকে ঠকাতো এবং জ্ঞান বিতরণ করত। নেক্সট কোশ্চেন, এদেশের যত পালা পার্বণ উৎসব আনন্দ সবকিছুরই মূলে রয়েছে চাষবাস। বাংলার উৎসব খাদ্য সংস্কৃতির সঙ্গে চাষবাস কতটা জড়িত বলে তুমি মনে করো? প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা পরীক্ষার আগে মুখস্থ করে নাও। পরের প্রশ্ন, একটু জমি খালি রাখা যাক, প্রস্তাবটি কে দিয়েছিলেন? কেন তিনি এমন প্রস্তাব দিয়েছিলেন? উত্তরটি দেখে নাও। পরের প্রশ্ন, সাইকেল ঘাড়ে করে যেতে হলে হয়েছে, লেখকের গন্তব্য কোথায়? সাইকেল ঘাড়ে করে যাওয়ার প্রসঙ্গ এসেছেন কেন? উত্তরটি দেখে নাও। আমি যেভাবে উত্তর লিখিয়ে দিয়েছি এভাবে লিখলেই ফুল মার্কস অর্থাৎ 3-এ 3 পাবে। নেক্সট, দাগ নম্বর 4, নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম কোশ্চেন, সমুচ্চারিত শব্দ যুগলের অর্থ লেখো এবং সার্থক বাক্য রচনা করো। উত্তর, দ্বীপ অর্থ হবে জল বেষ্টিত ভূখণ্ড। বাক্য রচনা, দ্বীপে পৌঁছে অনেক নতুন বাড়ি দেখতে পেলাম। নেক্সট, দয়দীর্ঘী প, এর অর্থ বাতি, দ্বীপ জ্বালিয়ে ঘর আলো করো। পরের প্রশ্ন, সমুচ্চারিত শব্দ যুগলের অর্থ লেখো এবং বাক্য রচনা করো। প্রথম কোশ্চেন, আ দন্ত সহায়িকা, এর অর্থ আগমন। বাক্য রচনা, শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা। পরের প্রশ্ন, আ তালব্য সহায়িকা, এর অর্থ আকাঙ্ক্ষা। বাক্য রচনা, বড় আশা করে বসে আছে আমি। পরের প্রশ্ন, পদ কাকে বলে? উত্তর, বাক্যের অন্তর্গত বিভক্তিযুক্ত ধাতু বা শব্দকে পদ বলে। যেমন আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি,
এই বাক্যে ব্যবহৃত শব্দগুলি এক একটি পদ। নেক্সট, দাগ নম্বর 5, যে কোনো একটি বিষয়ে পত্র রচনা করো। প্রশ্নের মান 4। প্রথম প্রশ্ন, আসন্ন পরীক্ষার প্রস্তুতি নিয়ে পিতাকে একটি পত্র লেখো। পরের প্রশ্ন, বিদ্যালয়ে দুদিনের অনুপস্থিতি ছুটি হিসাবে মঞ্জুর করার জন্য প্রধান শিক্ষক অথবা প্রধান শিক্ষিকার কাছে একটি আবেদনপত্র লেখো। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 6, নিচের যে কোনো একটি বিষয় অবলম্বন করে একটি অনুচ্ছেদ লেখো। প্রশ্নের মান 4। প্রথম প্রশ্ন, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, বাংলার উৎসব, ভগিনী নিবেদিতা এবং খেলাধুলার প্রয়োজনীয়তা। আজকের আলোচনা এই পর্যন্ত। প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই বাংলা সাবজেক্টে 50-এ 50 পেতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর আজকের মধ্যেই মুখস্থ করে নাও। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।